ও বাবা, এখানে আছে যে কি खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তো ফাইনালি গাইস, সিকিম থেকে আসার পর রাইড করতে পারিনি। আজকে ফার্স্ট বেরোলাম, মানে অনেক দিন পর বেরোলাম। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিকঠাক চলে যাচ্ছে গাইস। ঠান্ডা তো ভাই প্রচুর প্রচুর না, মানে মোটামুটি পড়েছে, কেন যে ডেলি তো রোদ্রই করতেছে, তো অতটা ঠান্ডা নেই। আর আজকে আমি রাত্রে একটু বেরোছি আমার কাজের জন্য। মানে আজকে হচ্ছে গাইস অ্যাকচুয়ালি 26শে ডিসেম্বর, 25 তারিখে আমি বেরিয়েছিলাম ঘুরতে, বাট আমার ভাইয়ের সাথে। বাট আমি ক্যামেরা নিয়ে গেছিলাম, ভাবছিলাম যে ব্লগ মানে কন্টিনিউ করব। বা কালকে গিয়েছিলাম চার্চে একটু ঘোরার জন্য, যেটা আমাদের হচ্ছে রায়গঞ্জের মধ্যে পড়ে, সেটাকে বলে মিশন মোড় বলে একটা জায়গা আছে সেই জায়গাটার মধ্যে। তো সেখানে চার্চে গিয়ে আমি ঘুরতে গেছিলাম কালকে, আমি আর আমার ভাই মিলে। আর ওই চার্চে গাইস আজকেও মেলা হচ্ছে, সেকেন্ড ডে। আমি ওই দিক দিয়েই যাবো, বাট আজকে চার্চে ঢুকবো না, কয়েকটা কাজ আছে, আমি কাজের জন্য বেরোচ্ছি। এখন কারি বাজে, টাইমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, রাত কটা বাজে। রাত বাজে হচ্ছে গাইস 1 মিনিট কম 6টা। আর এখন আমি বেরিয়ে পড়েছি। আমি মিনিমাম আজকে জার্নি যেটা করব, মিনিমাম 50 কিলোর মতো আমি আজকে রাইড করব এই রাত্রেবেলা। 6টা থেকে ওই 7:30টার দিকে সামথিং হয়তো পৌঁছে যাবো, 1.5 ঘন্টা লাগবে। তো আমরা এখন আছি হ্যান্তাবাদে, দেখতে পাচ্ছ পুরো জ্যাম। মানে এই টাইমে প্রচণ্ড জ্যাম থাকে। আরে ভাই, আর আমার হেলমেটের দিকে সবাই নোটিস থাকবে, কেন যে এখন রাত হয়ে গেছে। যে মাঝখানে একটা লাইট আছে, লাইটটা ব্লিঙ্ক করে রেড কালারের, সেটা সবাই দেখে চমকে যাবে যে হেলমেটের মধ্যে একটা ক্যামেরা লাগানো, তার মধ্যে লাইটটা ব্লিঙ্ক করতেছে। যাকে গাইস, আর এই হেলমেটে একটু নয়েজ আসতে পারে, কেন যে এই হেলমেটটাতে আমি গ্লাসটা লাগাতে পারবো না, কেন যে আমার গ্লাসটাতে সানভাইজার লাগানো আছে, ব্ল্যাক, টোটালি ব্ল্যাক লাগানো আছে। তো ব্ল্যাক কাজটা তো আর রাত্রেবেলা লাগালে দেখা যাবে না। আরে ভাই চলো রোডটা ক্রস করে নিই, ফাঁকাই আছে। এখানে সিগন্যাল নেই গাইস, এখানে একটা সিগন্যাল দরকার, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। আর রাত্রেবেলা ব্লগটা কেমন আসতেছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবো না। আশা করি একটু ঝিলিমিলি আসতেছে, তোমরা বুঝতেই পারছো। দেখলা ছেলেটা নোটিস করতেছে পুরো একবারে, যে লাইটটা জ্বলতেছে কথা থেকে, তারপরে দেখতে পারলো যে হ্যাঁ গোপ্রো লাগানো আছে। আজকালকার সবাই জানে গাইস গোপ্রোর বিষয়। আরে 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 এটা হয়, মানে দেখলা, মানে কি বলবো এদেরকে, ওয়েস্ট বেঙ্গলে এটা হয় গাইস, মানে আদার্স কোথাও হয় কি না, বাংলাদেশে এটা হয় আমি জানি, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়। কে কোথা থেকে ঢোকাবে কোনো ঠিক নেই। তো গাইস রাত্রেবেলা রায়গঞ্জের শহর কেমন লাগতেছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা রায়গঞ্জের শহর রাত্রেবেলা দেখছো তারা তো আর কি বলবো, তারা তো দেখছে। তো গাইস আমরা শিলিগুড়ি মোড় হয়ে যাব না, আমরা যাব রয়্যাল শোরুমের যে পাশের জানাতের রোডটা আছে, পকেট রোডটা, সেই রোড দিয়ে যাব। কেন যে ওই দিক দিয়ে প্রচণ্ড জ্যাম থাকে, আর এখন রাত্রেবেলা তো লরিগুলো যায় না, প্রচণ্ড জ্যাম থাকে। আমরা একবার এই দিক দিয়ে যাবো। দ্বিতীয়ত গাইস আমরা উঠবো এই দিক দিয়ে যায় হচ্ছে শিলিগুড়ির লাইনে, শিলাজির পাশের যে রোডটা আছে বা ফিল পাম্পটা যেটা আছে তার পাশে। এই শীতকালে মানে ফগ লাইট ছাড়া কোনো কাজ হয় না, আর যদি ফগ লাইট থাকে তবেই ভালো পরিষ্কার দেখা যায়। তাও অতটা দেখা যায় না, মানে যতটুকু দেখানোর যায়, যতটুকু মানে ইয়ে থাকে ভালো দেখা যায় মোটামুটি। ভাই এতগুলা ভেঙ্গে টেরে মেরে, তারপরে কি আছে আরও কুরকুরে। চলো ফাঁকা আছে, কি এলো ভাই সেখানে, এ ভাই এখানে এসে বন্ধ হচ্ছে ভাই। চলো চলো ভাগানো যাক, সালা কাকু তো সাপ খেলা করছে 4 চাকা নিয়ে। যাকে গাইস ওরকম কিছু না, ওখানে একটু মানে ভাঙাচোরা ছিল, রাস্তার পাশে কোনো কাজ হচ্ছিল, তার কারণে রিটার্ন নিতে একটু প্রবলেম হচ্ছিল, ওরকম কিছু না, মানে একটু ফানি টাইপের একটু বললাম আর কি। দেখতে পাচ্ছ बड़ा गड्ढा है। तो गाइस আজকে রাইডের ফার্স্ট টোল দেখতে পাচ্ছ, আমাদের রায়গঞ্জের টোলটা। ভাই বহুত লাইন, বড় বড় লাইন, কিন্তু আমাদের লাইনে দাঁড়াতে হবে না। ঠান্ডা ঠান্ডা গাইস, নাক থেকে জল বাড়াচ্ছে।
প্রচণ্ড ঠান্ডা। আর যেহেতু আমরা ভিআইপি মানুষ, তাই আমাদেরকে আর আটকাতে হবে না, আর ট্যাক্স টোল ট্যাক্সও দিতে হবে না। আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। দেখো দেখো গাইস, তোমরা সবাই আটকে গেছো, আমি না টোল দিয়ে ভাগে যাচ্ছি, তাও কেউ আমাকে আটকাচ্ছে না। তো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। কালকে রাতে আর কন্টিনিউ করিনি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখন গাড়ি ওই 10:30টার মতো বাজে। আর আমার মিটারে যে টাইমটা দেখাচ্ছে, টাইমটা অ্যাকচুয়ালি ব্যাটারিটা খোলার কারণে টাইমটা ভুলভাল হয়ে গেছে। তো যখন আবার সার্ভিসিং করবো টাইমটা ঠিক করে নিতে হবে। আর আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিকঠাক চলে যাচ্ছে গাইস। তো গাইস, এখানে ডেলি চেকিং থাকে আর ডেলি আমাকে আটকায়, আমি যখনই রিটার্ন হই। তো আজকেও আছে, দেখবো আটকায় কি না। আর ক্যামেরার কত পাওয়ার, চলো। মুভমেন্ট তো হচ্ছে না, ওখানে দাঁড়ায় আছে। মানুষগুলো দেখছিল, আর যখনই দেখেছে ক্যামেরা, আজকে আর উঠে নাই গাইস, ওখানে বসেছি তো। ও বাবা, এখানে আছে যে কি खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। আঠাশ 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 আঠাশ। তো চলো গাইস, লাইসেন্সটা শো করে দিই। ডিআরএল গাইস, ওদেরকে আটকাইছে। আমি তো জানি এখানে থাকে, কিন্তু সবসময় থাকে না, মাঝে সাঝে থাকে। তোমরা এই দিক দিয়ে যদি যাও তো গাইস সাবধানে যেও, এমনভাবে বসে থাকে যে বুঝতে পারবে না। যাকে আমার কন্টেন্ট আমি পেয়ে গেছি। ওরা যখনই ক্যামেরা দেখছে তখন আর কিছু বলেনি, চুপচাপ করে একজন পাশে আসছে, বাস খালি বললো যে লাইসেন্সটা দেখা। আর এম পরিবহনে সব কিছু চেক করে নিয়েছে। আর আমার তো গাইস সব কিছু টনটন আছে, অত সহজ না গাইস। আর আমি ক্যামেরা আগের থেকে অন করে রাখছি, কেন যে এই গলিতে মানে ওরা প্রচণ্ড চেকিং করে, মানে এমন এমন জায়গায় লুকিয়ে থাকে বোঝা যায় না।